ডিয়ার স্টুডেন্টস, দেখো আজ আবার একটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটি হলো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাস। দেখো আজ আমি এই ক্লাসে 2025 সালের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে যে 4 নম্বরের 5টি প্রশ্ন উত্তর করতে হয় তার একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। এখান থেকে কমন পাবেই। তো দেখো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্নগুলোর মধ্যে ঢুকে পড়ি। এই যে তোমাদের এই যে সাজেশনটা করে দিয়েছি, এগুলো যদি করো তাহলে এর মধ্যে শিওর তোমরা 5টা কমন পাবেই। আমি তার মধ্যেও আবার আমি কয়েকটা গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে দেবো, সেগুলো ভালো করে দেখে নিও, সেগুলো তো একেবারে আসবেই। তো দেখো আর দেরি না করে আমরা প্রশ্নের মধ্যে ঢুকে পড়ি। সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বা এটাকে এরকম করেও দিতে পারে, সুলতানি রাষ্ট্রকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়? একই উত্তর কিন্তু। পরেরটা 2 নম্বর, বরণীর ফতোয়া জাহানদারিতে যে রাষ্ট্রনীতি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর, মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন, সুফি কারা, সুফি মতাদর্শের উপরে একটি টিকা লেখো। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ধরে নিতে পারো এটা খুব কমন আসবেই। পরের প্রশ্ন, ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর ফলাফল বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, ক্ষত্রপ ও ম্যান্ডারিনদের সম্পর্কে যা জানো লেখো। 9 নম্বর প্রশ্ন, মুদ্রণ বিপ্লবে গুটেনবার্গের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, হবস ও লকের চুক্তি মতবাদ আলোচনা করো। এই মোট তোমাদের প্রশ্ন করতে হবে, এর মধ্যে থেকে 5টা তোমরা কমন পাবেই। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং তাদেরও এই ক্লাস করতে বলো। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। এখান থেকে যে কমন পাবে সেটা একেবারে নিশ্চিত। So that's all for this day. Thank you for watching and listening. So have a good day.